সকাল সকাল আবার কে কল দিচ্ছে? আমি এখন কারোর কল ধরতে পারবো না। এই বৃষ্টির মধ্যে ছুটির দিনে একটু শান্তিতে ঘুমাতেও পারতেছি না। কলের উপর কল দিয়েই চলেছে। সাইমন এত সকালে কল দিচ্ছে কেন? মাত্র সকাল 6টা বাজে। আমাকে একটু ঘুমাতে দে ভাই, আমি একটু ঘুমাই বৃষ্টির মধ্যে। না 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 না, এখন কল ধরা যাবে না। এখন কল ধরলে হাজারটা কাজের কথা বলবে। আবার কে কল দিচ্ছে? মাইকেল? এত সকালে মাইকেল কেন কল দিচ্ছে? তোমরা যেই কল দাও না কেন, আজকে আমি কারোর কলই ধরবো না। এত সুন্দর ওয়েদারের মধ্যে যদি একটু শান্তিতে নাক ডেকে না ঘুমাতে পারি, তাহলে এমন ওয়েদারের কি প্রয়োজন? একটু শান্তিতে ঘুমিয়ে পড়ি। সকাল 11টা বাজে আবার দেখা হবে তোমাদের সাথে। আরে আবার কি কল দিচ্ছে? লেস্টার? লেস্টার কেন কল দিচ্ছে? সাইমন, লেস্টার, মাইকেল ওরা কি শুরু করেছে? আজকে কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না নাকি? আরে ধুর, কল রেখে দেই। আজকে ছুটির দিন, একটু ভাবলাম ভালো করে ঘুমাবো। তার হতে দিল কই। সকাল থেকে লেস্টার, সাইমন আর মাইকেল কল দেওয়া শুরু করে দিয়েছে। সাইমন তো কাজের জন্য কল দিয়েছিল, আর লেস্টার আর মাইকেল শুধু শুধুই আমাকে কল দিয়ে বিরক্ত করতেছে। 10টা বেজে গিয়েছে। না, উঠে পড়ি। আজকে আর ঘুমাতে ইচ্ছা করতেছে না ওদের জ্বালায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমার কি যে ভালো লাগতেছে না। এত সুন্দর ওয়েদারের মধ্যে কার না ভালো লাগে, কিন্তু আজকে আমি খুবই বিব্রত বোধ করতেছি। সকাল 6টা থেকে সাইমন, লেস্টার আর ফ্রাঙ্কলিন আমায় কল দেওয়া শুরু করে দিয়েছে। কি করি বলো তো বন্ধুরা, মাথা আমার খারাপ করে দিয়েছে। ছুটির একটা দিন বাসায় বসে ভাবলাম রেস্ট করব, আর রেস্ট হলো কই। সেই জন্য সিনচান পিনচান চপকেও রেখেছি লেস্টার এবং মাইকেলের বাসায়। সিনচান পিনচান চপ কি এমন বিরক্ত করতেছে ওদেরকে? সকাল থেকেই লেস্টার আর মাইকেল আমায় কল দেওয়া শুরু করে দিয়েছে। আইমান না হয় আমাকে কাজের জন্য কল দিয়েছিল, সেটা আমি পরেও করতে পারবো, কিন্তু কিন্তু মাইকেল আর লেস্টার কি শুরু করে দিয়েছে? সিনচান পিনচান চপ কি ওদেরকে বিরক্ত করতেছে নাকি? ও হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা আমি বলতে ভুলেই গিয়েছিলাম। পিনচানকে আমি কম্পিউটার চালানো শেখাচ্ছি, তার সাথে সাথে হ্যাকিং এর কাজটাও যেন শিখে আসে। সেই জন্যই তো আমি লেস্টারের বাসায় রেখে এসেছি তাকে। তার সাথে চপও রয়েছে। আর মাইকেলের ছেলে এসেছিল শিনচানকে নিয়ে যেতে। কি যেন একটা বলল, প্র্যাকটিক্যাল খাতা নাকি লিখতে হবে, তাই শিনচানের সাহায্য লাগবে। আমাদের পিনচান না হয় একটু দুষ্ট, কিন্তু শিনচান তো খুবই ভালো। শিনচান তো একটু দুষ্টুমি করে না। যাকে আমি একটু পর ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসবো, আর কারোর বাড়িতে রেখে আসবো না কখনো। Entered B and died alone? Try exit lag free for 3 days. Your team didn't get there in time, and the round fell apart. When the trade lands on time, the round comes together. আহ, প্লেট খেয়ে বসার মজাই আলাদা, তাও এরকম খুব বৃষ্টির মধ্যে। কি যে ভালো লাগতেছে না বন্ধুরা, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তোমরা কখনো এইভাবে ভিজে দেখো, তাহলে খুবই তোমাদের মন পুলকিত হয়ে যাবে। আজকে এই বৃষ্টির মধ্যে আমি অনেক মজা করব। আই এম এক্সাইটিং নাও অলরেডি। তো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা দেখতে থাকো তোমাদের পেন্ডু দাদা আজকে কত মজা করে বৃষ্টির মধ্যে। শিনচান পিনচানকে নিয়ে আসতে যাব একটু পর। তারপর পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে যাব, সেখান থেকে এই বৃষ্টি উপভোগ করব। সেখান থেকে তারপর যাব সমুদ্রের তীরে। আমি শুনেছি এই প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে নাকি ডলফিন সহ অন্যান্য জলের নিচের প্রাণীগুলা সমুদ্রের তীরে চলে আসে। তাই বন্ধুরা, তোমরা এই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যদি টানো তাহলে অনেক কিছুই মিস করে ফেলতে পারো। আর আমি তো একা যাব না, তোমাদেরকে সাথে করে আমি নিয়ে যাব। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও। আর নতুন বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করে দাও। লেটস গো বন্ধুরা, আমাদের মিশন শুরু করা যাক। চলো চলো, আগে সুইমিং পুলে একটু সাঁতার কেটে নেই। কি ব্যাপার, এই সুইমিং পুলের পানি এত গরম কেন লাগতেছে? আমার তো মনে হচ্ছে চপ এই অরাজকতা সৃষ্টি করতেছে। মানে চপ সুইমিং পুলের মধ্যে প্রসাব করে। আমার তো মন সেটাই বলতেছে, নয়তো সুইমিং পুলের পানি এত গরম থাকার তো কথা নয়। চপকে বিশ্বাস করা যায় না, চপ এমন করলে করতেও পারে। না 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 না, আমি বেশি ডুবাবো না। চপকে ভালো মতোই ধরবো, ধরে জিজ্ঞাসা করব ও কেন বারবার সুইমিং পুলের মধ্যে প্রসাব করে দেয়। তাহলে চলো বন্ধুরা, আমরা শিনচান পিনচান চপকে বাড়ির মধ্যে নিয়ে আসি। না 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 না, বাড়িতে কেন আনবো? বাড়িতে আনবো না, সোজা সবচেয়ে বড় পাহাড়ের চূড়ার মধ্যে যাব আমরা। দেখো দেখো বন্ধুরা, আমি কি গাড়ি নিয়ে এসেছি, অথচ এই গাড়িটা কিন্তু আমার নয়।
আমি লেস্টার থেকে ধার করে নিয়ে এসেছি। এইটা ওর চুরি করা গাড়ি। ইস, এত সুন্দর গাড়িটা দেখলে খুবই ভালো লাগে, আর এর প্রশংসা করলে কম হয়ে যাবে। ভাই লাভ কি, বেশি নজর দিয়ে লাভ নেই তো কোনো। ও আমার কাছ থেকে 2 দিন পর এই গাড়িটাকে আবার নিয়ে চলে যাবে। আজকে বৃষ্টিপাতের মাত্রাটা একটু বেশি বলে মনে হচ্ছে। সেই গতকাল রাত থেকে আমি বৃষ্টির শব্দ পাচ্ছি। এমন ভাবে যদি বৃষ্টিপাত হতেই থাকে তাহলে তো প্রচন্ড বন্যার সৃষ্টি হবে, আর নিচু অঞ্চলগুলো প্লাবিত হবে। এই যেমন লেস্টারের বাড়ি। না না না, আগে লেস্টারের বাড়িতে যাব, কারণ ওর এলাকা যে কোনো সময় ডুবে যেতে পারে। কি ভাই, কি হয়ে গেল এখানে? ওয়ে, স্বপ্ন দেখছি না তো আমি? না 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 না, এটা তো স্বপ্ন হতে পারে না। এখানে তো সুনামির সৃষ্টি হয়ে গিয়েছে। যেই কথাটা তোমাদের সাথে আমি এখনই বলতেছিলাম, শহরের নিচু অঞ্চলগুলা প্লাবিত হতে পারে। ওরে 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 ওরে, কি ঢেউ আসতেছে রে! আরে আরে আরে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে ভাই? আমার গাড়ি তো উল্টে স্রোতের মধ্যে ডুবে যাচ্ছে। আরে এখন কি হবে? এই গাড়িটা যদি ডুবে যায় তাহলে আমি এখান থেকে কিভাবে যাব? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো। অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে। ভাই আমি তো বুঝতেই পারিনি, সেই জন্যই তো সকাল থেকে লেস্টার আমায় কল দিতেছিল, কিন্তু এই রাস্তা দিয়ে তো লেস্টারের বাড়িতে যাওয়ার কোনো ওয়ে নেই। এখন আমি কি করব? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না। মাইকেলের বাড়ি না হয় শহরের উঁচু জায়গার মধ্যে করেছে, তবুও একটা অজানা ভয় রয়ে গিয়েছে। কিন্তু লেস্টারের বাড়ি তো শহরের নিচু স্থানে। না না, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পিনচান আর চপের খোঁজ নেই। ওরা লেস্টারের বাড়িতে মনে হয় আটকে রয়েছে। লেস্টার লেস্টার লেস্টার, আরে ধেত, কাজের সময় নাম্বারও খুঁজে পাই না। এই তো লেস্টার। লেস্টার, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন। হ্যালো হ্যালো লেস্টার। ফ্র্যাঙ্কলিন দাদা, বাঁচাও, আমরা ডুবে গেলাম গো। হ্যালো পিনচান, তুই ঠিক আছিস তো? বাঁচাও ফ্র্যাঙ্কলিন দাদা, কিছুই ঠিক নেই, তাড়াতাড়ি আসো, বাঁচাও। ও গড, পিনচান চপ খুবই বিপদে রয়েছে। আমি আরেকবার কল দিয়ে জিজ্ঞাসা করি ওরা কোন লোকেশনের মধ্যে রয়েছে। হ্যালো পিনচান, তোরা কোন জায়গার মধ্যে রয়েছিস? আমাকে লোকেশনটা বল। আরে দুরু, কিচ্ছু চিনি না গো দাদা, তুমি তাড়াতাড়ি আছো। আমরা সাঁতার কেটে একটা ছাদের মধ্যে উঠেছি গো, আর একটু হলে ডুবে যাবে। তুমি তাড়াতাড়ি চলে আসো। লেস্টার আঙ্কেল আর চপ আছে। আমি আসতেছি পিনচান, তুই কোনো চিন্তা করিস না। খুব তাড়াতাড়ি আমি আসতেছি তোদেরকে উদ্ধার করতে। ওহ গড, এটা কি হয়ে গেল? আমার মনে হয় সেই সকাল থেকেই লেস্টার আর পিনচান চপ আটকে ছিল। এটা কি ভুল করে ফেললাম আমি? আমি তো ইচ্ছে করে ওদের কলও ধরতেছিলাম না। যদি বুঝতে পারতাম এমন কিছু হতো তাহলে আমি সাথে সাথেই চলে আসতাম। না না, এখন যেহেতু জানতে পেরেছি, এখন আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওদেরকে তাড়াতাড়ি করে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। ওহ গড, উঁচু জায়গা। সাইকেলের বাড়িতে এতটাও সিরিয়াস অবস্থা হবে না, তবে পরিস্থিতি যা দেখলাম হলেও হতেও পারে। তবে আগে আমাকে লেস্টার চপ এবং পিনচানকে উদ্ধার করতে হবে। এই যে প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা আমাকে সাহায্য করো। তাড়াতাড়ি করে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকো। গিয়ে আমাকে তাড়াতাড়ি করে বাসায় পৌঁছাতে হবে, কারণ একটা স্পিড বোট আমি বাড়ির ছাদের মধ্যে রেখে এসেছিলাম। সেই স্পিড বোটটা আদৌ আছে কিনা আমি বুঝতেছি না, কারণ লস স্যান্টোসে তো চোরের অভাব নেই। যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু চুরি পরের করে নিয়ে পার্টের যায়। জন্য সব দোষ আমার। সাবস্ক্রাইব। আমি যদি